শুধুমাত্র এই রান্নাটা করব বলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুজনে অনেক দূরের বাজারে গেছিলাম সমস্ত রকম সবজি কিনে আনার জন্য। কারণ আজকের রেসিপি বাঙালির প্রিয় ঐতিহ্যবাহী দুধ শুক্তো। এখানে 10 রকমের সবজি রয়েছে। এই সজনে ডাঁটা, মিষ্টি আলু, উচ্ছে, বেগুন সমস্ত কিছুই রয়েছে। এগুলোকে কেটে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি। আর এখানে দেখো রাঁধুনিটাকে শুকনো কলায় ভেজে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। এরপর আমি আদাটাকে মিক্সিতে বেটে নেব আর কয়েক রকমের সবজি আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এখন 2 রকমের সর্ষে আর পোস্তটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। কড়াইয়ে সাদা তেলের মধ্যে 5 ফোড়ন, রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো এই সবজিগুলিকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর অবশ্যই বড়িটাকেও ভেজে নিয়েছি। এখন আলুটাকে দিয়ে একটু ভেজে নেওয়ার পর যে সমস্ত সবজিগুলো ছিল যেগুলো ভাজিনি সেগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এরপর আমি অ্যাড করে দিলাম আদা বাটাটাকে। তারপর আমি অ্যাড করব সর্ষে পোস্ত বাটা। এরপর আস্তে আস্তে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব। তোমরা কিভাবে দুধ শুক্তো রান্না করো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো, আর কেমন লাগে খেতে সেটাও জানাতে পারো। এ দেখো সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দেখো আগে থেকে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। আর তারও কিছুক্ষণ পরে নামানোর আগেই বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ফোটাবো। আর একদম শেষের দিকে ভেজে রাখা বড়িটা অ্যাড করে দেব। যেহেতু বড়িটা দোকানের কেনা, আগে দিলে না নেতিয়ে যায়, তার জন্য একদম শেষে অ্যাড করব, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর যেই রাঁধুনিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই রাঁধুনিটা দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দুধ শুক্তো। অবশ্যই নামানোর পর অ্যাড করতে হবে ঘি। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।